পৌরসভার রাফি সরকার নামে যে ছোটো ভাই মুসলিম, সে হিন্দু ধর্ম ত্যাগ করে বাবা মা ভাই বোন সকলকে ত্যাগ করে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাকে ইসলাম ধর্মে স্বাগতম জানাচ্ছি এই রাফি সরকারকে। আসলেও এটা আল্লাহর একটা বড় নিয়ামত। সেই রাফি সরকার যে মুসলমান হয়েছেন, সেই হিন্দু ধর্ম কীরকম ধর্ম ছিল এবং মুসলমান ধর্ম কীরকম ধর্ম, সে ওয়াজ মাহফিলে দু একটায় যেয়ে কিন্তু সে বিস্তারিত বুঝেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর তার পারিবারিক দিক দিয়ে অনেক সমস্যা হচ্ছে শুনেই আমি ছুটি নিয়ে আসলাম যে এই রাফি ভাইয়ের জন্য কি করা যায়। এসে সে বলতেছে, আমি বললাম যে তাবলিগে 120 দিনের জন্য 3 চিল্লার জন্য তুমি যাইতে কি প্রস্তুত আছো? এখন সে 3 চিল্লার জন্য যা রাজি হয়। আজকে তার জন্যে শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এখানে আমার লাঞ্জিত বন্ধু উনি আমাকে জানিয়েছে। তো আসার পর আমরা তার জন্যে এই সামানা সহ হাদিসি বই, এই কোরআন এবং জায়নামাজ সহ তার জন্য পাঞ্জাবি এবং যাবতীয় 3 চিল্লার জন্য 120 দিনের জন্য যাবতীয় খরচ আমরা শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সকলের মাধ্যমেই আমরা তাকে পাঠাচ্ছি। সকলেই দোয়া করবেন যাতে সে এই 120 দিন ট্রেনিং স্বরূপ তাবলিগ জামাতে যে কিছু শিখে এসে সে দিনের দায়ী হিসেবে কাজ করতে পারে। সকলেই রাফি ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন জিজ্ঞেস করব আমাদের নকলা উপজেলার হিন্দু থেকে নব্য মুসলমান হয়েছেন যে ছেলেটি, তার পরিচয় এখন জানবো এবং হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণটা আমি এখন জানবো। নাম কি আপনার? মোহাম্মদ রাফি সরকার। রাফি সরকার। আগে কি নাম ছিল? প্রকাশ রবি দাস। আপনি হিন্দু ছিলেন? জি। আপনার মুসলমান হওয়ার কারণটা কি? আমি ওয়াজ শুনি না, ওয়াজ শোনার মাধ্যমে আর কি আমার ভালো লাগে, ইসলাম ধর্ম বিষয়ে জানতে শুরু করি। তখন থেকে আর কি এই মুসলিম ধর্ম থেকে আর কি একটা ভালোবাসার জন্ম হয়, আল্লাহর প্রতি একটা ভালোবাসার জন্ম হয়, নবীজির প্রতি একটা ভালোবাসার জন্ম হয়। তো দেন আমি আর কি রিয়েলাইজ করলাম যে আমার এই ধর্মটা না আসল ধর্ম না, আসল ধর্ম হলো ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। দেন আমি আর কি আমার বয়স হয়েছিল না তখন, দেন আর কি 18+ হয়েছি। দেন আমি আর কি এবিডিবি সহ আমি মুসলিম ধর্মে গ্রহণ করছি। আচ্ছা, আপনার এই বাবা মার নাম কি? যে আমার বাবা মার নাম শ্রী লাঞ্জু রবি দাস, আর আম্মুর নাম হলো শ্রী বেলিরানী দাস। বাড়ি কোথায়? বাড়ি নকলা কামারপট্টি, জিন রোড। আপনি মুসলমান হওয়ার পর এখন আছেন কোথায় বর্তমানে? এখন বর্তমানে বাসায় আছি। আপনাদের আগের বাসাতেই? জি। আপনারা যে মুসলমান হইলেন, আপনার বাবা মা আপনার আগের বাসাতে আছেন, তারা কি আপনাকে এখন চাপ সৃষ্টি করে না যে এখানে মুসলমান হইলি বা এরকম চাপ সৃষ্টি করে কিনা? হ্যাঁ, তারা তো অনেক কথাই বলতেছে, তারা অনেক চাপ সৃষ্টি করছে। তারা বলতেছে জোরপূর্বক আর কি, তারা বলতেছে যে তুই আগের ধর্মে ফিরে আস, হ্যান ত্যান পরে তারা অনেক কিছু আর কি লোক দেখাইতেছে, যেমন গাড়ি বাড়ি হ্যান ত্যান এগুলো দেবো, অনেক কিছু আর কি লোক দেখাইতেছে। মাইনা ফেলার জন্য সে দিতেছে এরকম আর কি। তো আমি আজ আসছি ধর্মে, আমি এই ধর্মে আর কি শেষ পর্যন্ত থেকে যাচ্ছি। নিয়ে আমি বলতে চাই করবেন আমার যত চাপই আসো আপনি এই ধর্ম ছাড়বেন না। আপনি কালিমা পরে মুসলমান হয়েছেন? জি। কোথায় এই এলাকাগুলো করছেন? বলছি আমাদের এলাকায়